ঘড়ি ধরি ধরি মা টানতে থাকে লে করো। তো গাইস ফার্স্ট থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রশান্ত কা দুনিয়া। নামটা কেমন আছে বলো? তো আমি যখন প্ল্যান করতে থাকি যে ঘড়ি বানাবো, তখন নিকু এই যে কানতে থাকে স্ট্যান্ডটা লিবার জন্য। ফার্স্ট টাইম মায়ের শাড়ি চিকচিকি নিয়ে চলে আসি। এরপর ঝাঁটার খাঁচি ভাঙি দুটা। তো ঝাঁটার খাঁচি ভাঙার পর এরপর কাঁচি আর চিরনি কাজ শুরু করি। তো এইখানটা ভাবছি আমি ঝাঁটার খাঁচি কাজে ভাঙালি চারধারটা হচ্ছে কি আদৌ। এরপর ফাইনালি ঘড়ি বানানো রেডি হয়ে যায়। এরপর দাদার দোকান থেকে সুতা ঢুলিও নিলি। এবার দেখো আমাদের ঘড়ি কোথায় উড়ছে। চোখ একটু আঙুল দিয়ে বড় করে দেখো, নাহলে দেখতে পাবে না সাদা ঘড়ির জন্য। কি আর বলবো, কিছু বলার নাই। তো গাইস ঘরের কাছে ঘড়িটা উড়াতেছিলি বলে ওই জন্য তারে লাগিয়ে যেতেছিল। এখন আমরা ফাঁকা মাঠের দিকে যাচ্ছি। আর এই ছানাগুলা ঘড়ি লেজ ধরে টানছে মারি, মালটাকে ছিঁড়ার ধান্দায় আছে। আগে দিকে ভাই উড়াই উড়াই লাগতে থাকে, নাহলে এই বাচ্চাটা টানতেছিল লেজ ধরে। আর এই আন্ডা বাচ্চাটা আছে নিকু, এই যে সারাক্ষণ ভেয়া ভেয়া কাঁদতেই থাকে। ফাঁকা মাঠে আনি করে ছাড়িয়ে নিতে একবারে আকাশে উঠে যায় ঘড়ি। ইয়ার পর সারার জন্য দেখা যাচ্ছে না, তা দেখানোর চেষ্টা করছি। নিজের হাতের বানানো ফার্স্ট ঘড়ি উঠতে দেখি নিজেকে একটু মনে হয় বাহ, এতদিন পর একটা ভালো কাজ করলি, ইয়ে। কিন্তু এখানে এতটা জোশ বানায় বললি যেমন এরোপ্লেন বানায় উড়াছি। তো গাইস যার যার সূর্যের কাছে যাওয়ার ইচ্ছা আছে বা স্বপ্ন আছে, আমার ঘড়ির দড়ি ধরে যেতে পারো। এরপর আমরা সুতা ঢুলে সব সুতা ছেড়ে দিতে থাকি, পুরা যেতে থাকে ঘড়ি উপরের দিকে। আমরা উপরের দিকে ঘড়ি দেখায় ব্যস্ত, মার এখানে নিকু নিচের ইট কুড়ে ঘড়িকে মারার ধান্দা করে। এরপর ঘড়ি আকাশে অনেকক্ষণ উড়তে থাকে আর নিকু নিচে প্ল্যান করতেই থাকে, বলে ঘড়ির দড়ি দে। আর এটা ওটা বলতেই আছে মারি নিকু। দেখিলি কতটা সুতা বাঁচিয়ে আছে, নাইলে আরো মুড়ি পালাবে। আর নিকু নিচের দিকে প্ল্যান করতেই থাকে কি করে খাড়কায় ফেলা যায় ঘড়িকে। বাট এখানে আমরা সুতাটা পুচকি যাওয়ার জন্য না কিসের জন্য জানি না, মা আর ঘড়ি মাথায় যায় আর মদ খাওয়া মাতালের মতন ঘুরতে থাকে। আর তখন কি করবো, তখন দড়িটা ছাড়াই নিয়ে আমি মার টানতে থাকি, লে করো। তো গাইস আমাদের মাতাল ঘড়ি আম গাছে আটকায় যায়, দেখানোর চেষ্টা করছি কিন্তু সাদার জন্য দেখাচ্ছে নাই। আর সুতাটা নিয়ে হাতটাও কাটা যায়, গরম শেষ নাই আমার। নিকুর 2.5 বছর হতে পারে, কিন্তু উয়ার কাকার কিছু হয়ে গেলে ও দেখতে আসবে কে, কি হইলো কি দেয় ও দেখবে কে। এখানে কিছু জ্ঞান ঝাড়িয়ে নিল আমাকে। আর কিছু কাজ নাই থাকে, ভয়ে সুতা উঠাতে থাকে। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।